নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের এসএলএসটির একটি গুরুত্বপূর্ণ সেট নিয়ে এখানে আলোচনা করব। তো আমার এই সেটে মোট 55টি প্রশ্ন রয়েছে। তো আমি স্বাভাবিকভাবেই প্রতিটিরই উত্তর করব এবং উত্তরের সঙ্গে সঙ্গে তোমরা চেষ্টা করবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সেটটিকে সলভ করার, এবং আশা করছি যে সেটটি বেশ উন্নত মানের একটি সেট এবং বেশ ভালো একটি সেট। তো শুরু করছি মূল পর্ব। উর্দু ভাষার একজন বিখ্যাত কবি, তো উর্দু সাহিত্যের মূল সুর বা উর্দু ভাষা সম্পর্কে নব সৃষ্টি প্রবন্ধে রয়েছে। তো উর্দু সাহিত্যের একজন বিখ্যাত কবি তোমরা সকলেই জানো, ইকবাল উর্দু সাহিত্যের একজন বিখ্যাত কবি। কাঞ্চন কোকোনদ, কাঞ্চন মানে হচ্ছে সোনা, আর কোকোনদ মানে হচ্ছে লাল বর্ণের পদ্মকে বলা হয়। তো সোনার পদ্ম, এখানকার চড়ুই পাখি সেখানে, এটা বুঝতেই পারছো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের অংশ। রাজহংসের সম্মান পায়। অন্ধকার বারান্দা কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছেন? কবি অন্ধকার বারান্দায় কাব্যটি উৎসর্গ করেছেন সন্তোষ কুমার ঘোষকে। ভাঙার গান কবিতায় ঈশান বলতে কবি কাকে বুঝিয়েছেন? কবিতায় ঈশান, তো ওরেও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, তো এক্ষেত্রে মহাদেবকে বোঝানো হয়েছে। ভয়ঙ্কর পথ কোনটা? তো গোসাই বাগানের পথের কথা বলা হয়েছে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে কোন গল্পের অংশ। ইলিশ কবিতায় কবি বুদ্ধদেব বসু ইলিশ উৎসবের কথা বলেছেন। আমারে চিনিল না মাতা, এখানে কোন মাতার কথা বলা হয়েছে? মাটি মায়ের কথা বলা হয়েছে। বিমলের গাড়ির পাদানিতে পা দিলে কিসের আর্তনাদ শোনা যায়? কুকুরের আর্তনাদ শোনা যায়। তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কতদিন? তো তোমরা জানো কোন গল্পের। তো মেসোর সেদিকে চলছিল গরমের ছুটি। আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় এই মুহূর্তে আমাদের অবস্থা কি? যে আমরাও তবে এভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? তো কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মরে যাব নাকি মানে হচ্ছে কি, মরে যাব নাকি বলেছে, মরে যায়নি, মরে যাব নাকি, ঠিক আছে? তো এক কথায় হচ্ছে কি, যে ওই মরে যাওয়ার মতন। এরপর সমুদ্রের নাও কিভাবে ভেঙেছিল? প্রবল বাতাসে ভাঙিল প্রবল বাউ। তাহলে তুমি গেলে আমাদের কি দশা হবে, কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? সবাই জানো, কর্তাকে। লালন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? জাতপাতহীন ফকিরি ধর্মে। কারো জন্যে মাথা ব্যথাও নেই, কার কথা বলা হয়েছে? বোঝাই যাচ্ছে ভূতের মাথাও নেই, তাই তার কারোর জন্য মাথা ব্যথাও নেই। সুয়েজ বন্দরের মতো আর কোথায় বেশি হাঙর দেখা যায়? অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে। সুয়েজ খালে হাঙর শিকার থেকে এসছে, সবাই জানো। রজনীবাবুর বয়সী লোকেরা কি শুনতে যান? রজনীবাবুর বয়সে 68 বছর বয়সে মানুষ কীর্তন টেত্তন শোনেন। যখন ধপ করে চেয়ারে বসে পড়ল তখন সে হয়ে পড়েছে রীতিমতো কাবু। লিমা যারা বানিয়েছিল তারা আসলে কারা? সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল মজুরেরা। ইংরেজ ভারত ছাড়ো কোন সময় একথা বলল কলকাতা? 42-এর আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে। শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সাময়িক পত্র হলো দিগদর্শন।
দি ইন্ডিয়ান স্কুল অফ আর্ট, দি ইন্ডিয়ান স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতা হলেন মন্মথনাথ চক্রবর্তী। ম্যাডোনোর সাফল্যে উৎসাহিত হয়ে মোট কটি নির্বাক সিনেমা তৈরি হয়েছিল? 119টি। 55টা প্রশ্ন, আমি একটু দ্রুতই করে দিচ্ছি, নাহলে ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যায়। লক্ষ্মীর পাঁচালী, শনির পাঁচালী, সত্যনারায়ণের পাঁচালী, এইগুলি আসলে হচ্ছে কি যে লৌকিক সুরে এগুলো গাওয়া হয়। কুস্তির আন্তর্জাতিক আসর কোথায় বসে? বারাণসীতে, বেনারস। রবীন্দ্রনাথের গুপ্তধন, বিমলকরের বাঘ কি জাতীয় গল্প? এগুলি প্রতীকী গল্প। পশু নিয়ে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য গল্প হলো কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ। অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয় মূলধ্বনি, অর্থাৎ মূলধ্বনি থেকে অর্থের বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। প্রমুখন আর বিসারণ, সকলেই জানো প্রমুখন বা বিসারণ, ফোরগ্রাউন্ডিং, এগুলো আসলে হচ্ছে শৈলীর সঙ্গে সম্পর্কিত। তো এরা আসলে হচ্ছে কি পরস্পরের সম্পূরক। স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশ তৈরি হলে হয় কি? দ্বি-স্বরধ্বনি। নেক্সট, মৃগয়া শব্দের আদি অর্থ ছিল বন্যপ্রাণী শিকার, পরিবর্তিত অর্থ হচ্ছে হরিণ শিকার। তো বোঝা যাচ্ছে যে আগের থেকে পরে শব্দটি অনেকটাই হচ্ছে সংকীর্ণ অর্থে চলে এসছে, তাই এটি হচ্ছে অর্থের সংকোচ হয়ে যাবে। নেক্সট, বাংলায় সাধারণত শ্বাসাঘাত পড়ে, শ্বাসাঘাত প্রথমেই চলে আসে, শ্বাসাঘাত শব্দের প্রথম দলে পড়ে। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কটি প্রাচীন শাখার জন্ম হয়েছে? ইন্দো ইউরোপীয় থেকে মোট 10টি শাখার জন্ম হয়েছে। অপত্য অর্থে, অপত্য মানে সন্তান, তো অপত্য অর্থে ব্যবহার হয়েছে কি? মনুযোগ স্ন, মানব। অকর্মক ক্রিয়া মানে যে ক্রিয়ার মধ্যে সরাসরি কোনো হচ্ছে কি অবজেক্ট বা কর্ম থাকে না। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এর দ্বারা কি বোঝাচ্ছে? একই জিনিসের পুনরাবৃত্তি। গীতি শব্দের প্রত্যয় হবে গীতি, গই যোগ তি। বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদের সংখ্যা প্রায় 500-র মতন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির প্রশংসা করেছিলেন কে? বুঝতেই পারছো, স্বয়ং চৈতন্যদেব শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কাহিনী শুনতেন। কালকেতু দেবী চণ্ডীর কাছ থেকে কত ঘোড়া ধন পেয়েছিল? 7 ঘোড়া। কাশিরাম দাসের মহাভারতের নাম হলো ভারত পাঁচালী। কাশিরাম দাসের মহাভারতের নাম হলো ভারত পাঁচালী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল বৈশিষ্ট্য কি? এটি মূলত একটি আখ্যানধর্মী কাব্য। বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, এ কথাটি বলেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর এ কথা বলেছিলেন। রবীন্দ্রনাথের শেষ প্রবন্ধ হলো সভ্যতার সংকট, এটি 1941 সালে প্রকাশিত। আমরা ও তাহারা, এটি একসময় নেটের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল। ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের একটি বই। চতুর্দশপদী কবিতাবলী, এই কবিতার মূল মানে কাব্যগ্রন্থের মূল সুর কি? মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে ছিলেন, তো সেই সময় তার বঙ্গমায়ের কথা মনে করে দেশমায়ের প্রতি তার যে ভালোবাসা, অগাধ প্রেম, তো সেই ভালোবাসার কথা তিনি এই কাব্যের সনেট বা চতুর্দশপদী কবিতাগুলোর মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন।
আমার উমা কই গিরিরাজ কোথায় আমার নন্দিনী, এটি নজরুলের কি বিষয়ক গান? এটি আগমনী বিষয়ক গান, সুন্দর বোঝাই যাচ্ছে কবিতা থেকেই। সাম্যবাদী কবিতার বিখ্যাত কবিতা কি? বিখ্যাত কবিতা হলো সাম্যবাদী থেকে নেওয়া কুলি মজুর। তারাশঙ্করের প্রথম গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম হলো রসকলি, যেটি কল্লোল পত্রিকায় প্রকাশ পেয়েছিল। কোন ঐতিহাসিক কাহিনীকে অবলম্বন করে আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়? আনন্দমঠ উপন্যাসের রচনাকাল হল 1882 সাল। তো 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে এই উপন্যাসটি রচিত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলিবাকের উপকথা, এই উপন্যাসটি রচিত হয়, প্রকাশিত হয়েছিল 1947 সালে। পবিত্র গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণামূলক একটি গ্রন্থ হল চলমান জীবন। রাজা নাটকের বিষয়বস্তু হলো কি? ঈশ্বরের অরূপ অসীম স্বরূপের সন্ধান। ভারতীয় গণনাট্য সংঘের গণনাট্যের সংক্ষিপ্ত নাম কি? ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, IPTA। একাঙ্ক নাটক রচনার প্রথম শিল্পীকে? একাঙ্ক নাটক রচনার ক্ষেত্রে জনপ্রিয় শিল্পী হলেন মন্মথ রায়। তো এই ছিল আজকের 55টি প্রশ্ন। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমি নিত্য নতুন ভিডিও এভাবেই দিয়ে যাব। ধন্যবাদ।